আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের এমন একটা জিনিস যেমন প্রতি রমজান মাসে আমাদের এলাকায় রোজাদার ব্যক্তি করে খাওয়ানো হয়, এটাকে আমরা বলি ইফতারি খাওয়া। কিভাবে খাই, কি কি খাই, আজকে আপনাদের সব দেখাবো। আজকে আমনে করে এমন একটা জিনিস যেমন আপনারা চিন্তাই করতে পারবেন না। আঙ্গুরে এলাকায় জামালপুর ইসলামপুরে প্রতি বছরে রোজার দিনও কিছু মানুষজন করে খাওয়া হয়। এটি গ্রামের ভাষায় বলে উজদারি খানে হয়। দেখেন কি অবস্থা, মিল্লি ভাত, তা অন্য কিছু না, শুধু মিল্লি ভাত খাওয়ানো হয়। জামালপুরের ইসলামপুরের বিখ্যাত খাবার হচ্ছে মিল্লি ভাত। এদের কত মানুষ যে বসে গেছে, প্রথমে ইফতারে মুড়ি দেবো, মুড়ি নিয়ে কত টাকা নিয়ে খিচে কত মানুষ বসে গেছে। সারাদিন রোজারে দেখছেন আপনারা কতগুলো মানুষ আছে, আপনারা চিন্তাই করতে পারবেন না। আমাদের বাড়ির পাশে আমাদের দাওয়াত দিয়েছিল, আমিও কিন্তু গেছিলাম। যাই দেখি যে কত মানুষ যে আইসি, এত সুন্দর ভালো লাগলো আমার। সারাদিন রোজা থাকার পরে কি সুন্দর সবাই উজদারি মানুষগুলো একখানা হওয়ার পর এটা খুবই ভালো লাগে। আসলে এগুলো দেওয়ার পরে আসলে মন প্রাণ জুড়ে দিলে আসলে গ্রাম করে দৃশ্য এগুলো আসলে এখন উঠে গেছে, আসলে এগুলো বেশি একটা হয় না। তারপরেও আমাদের এলাকার ঐতিহ্যটা ধরে রাখছে, অনেকে এলে খাওয়া খুবই ভালো লাগে। আসলে সব রোজদারি মানুষজনকে একখানা হয়, সবাই জনকে একখানা খাওয়ানে খিচি করে তোমার কিন্তু সেই একটা মজা লাগে। তো বন্ধুরা, আপনি করে এলাকায় এগুলো হয় কিনা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। যে মিল্লি ভাত কিন্তু আর কিছু না, শুধু মিল্লি ভাত। এই খাওয়ার জন্য কত পোলাবার, কত বড় মানুষগুলো যে হুজুর আইতেছে, হুজুর আইছে মনে করেন যে মোনাজাত ধরবো, দোয়া ধরবো, সবাই মিলে মনে করেন কখন আদান দেবো, আল্লাহ আকবার, আল্লাহর কখন এলে খাবো। এলে মনে করেন যে গ্রামগঞ্জের দৃশ্য এলে দেওয়ার পরে কার মাথা ঠিক থাকে, খুবই ভালো লাগে। যে রোজদারি মানুষগুলো সবাই একখানা হওয়ার পরে কি সুন্দর খিচি শুরু হয়ে গেছে, মুড়ি নিয়ে মারামারি এলে খাওয়ার পরে আসলে খুব ভালো লাগে। এই যে সবাই মোনাজাত আল্লাহর কাছে হুজুরে দোয়া পড়াই দিচ্ছে। মোনাজাত করার পরে মনে কিছুক্ষণ পরে আদার এই যে মিল্লি ভাত আর পিঠেলি ভাত, এটা হলো মনে জামালপুর ইসলামপুরের মনে বিখ্যাত একটা খাবার। এই উজদারি খাবার শুধু এই মিল্লি ভাত আর এই পিঠালি ভাত খাওয়ার জন্য সবাই মনে করে আছে। তো বন্ধুরা, পেজটা সবাই আমার ফলো দিবেন, সবসময় আমার সাথে থাকবেন। আমি আরও গ্রামগঞ্জের সব দৃশ্যগুলো আপনাদের সব দেখাবো। আমি আর আজকে কথা বল, আপনার সবাই যখনই সুযোগ পাবেন ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যকে দেখার একটা সুযোগ করে দেবেন।